ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাদের এখন ক্লাস টাইম, স্যার আসেনি? স্যার তো আসে নাই। স্যার ম্যাডাম না আসলে দুষ্টামি করা ভালো নয়। ক্যাপ্টেন কই? স্যার আসলে স্যার প্রায় আসে না, তাই আমরা একটু খেলাধুলা করছিলাম। ক্লাস শান্ত রাখার দায়িত্ব তো তোমার ছিল। জি স্যার। তাহলে এই অবস্থা কেন? ক্লাস কি মারামারি জায়গা? আর ছাত্রছাত্রী দিন রাতে কমছে কেন? কদিন আগেও তো আরো বেশি ছেলে মেয়ে আসতো। আমাদের কারোর পড়াশোনা করতে ভালো লাগে না। মানে? স্যার কি পড়ায় আমরা বুঝি না। বাবা বলেছে এখানে এসে কোনো লাভ নেই, তাই আমাদের অনেকেই চলে গেছে। আচ্ছা, কি করছে ওরা? পড়াশোনা করবে না তো কি করবে এই বয়সে? মা বলেছে এইভাবে পড়াশোনা করার থেকে কাজ করলে টাকা বেশি। আমি তো কাজে চলে গেল, স্যার হাতটাও নিয়ে ফেললো। আরে কিভাবে? মিলে কাজ করতে গিয়ে। খারাপ খবর। আচ্ছা, তোমাদের না একটা মেয়ে ছিল, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কি জানো নাম? হ্যাঁ সুমি, ও কই? ওর তো বিয়ে শ্বশুর বাড়ি যাবে, বাচ্চা হবে। চুপ, এভাবে বলছো কেন? বেহাল দশা হচ্ছে তোমাদের, এভাবে কিভাবে হবে? আচ্ছা, লাস্ট কি পড়ানো হয়েছিল কে একটু বলো তো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন বসেন। ম্যাডাম, স্কুলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ছেলেমেয়েরাও ঠিক মতো ক্লাসে আসে না, আর স্যারেরাও ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করছি। এখনই কিছু না করলে বড়সড় একটা ক্ষতি হয়ে যাবে। স্যার দেখুন, আমার কাজ স্কুল চালানো। স্যারদের না হোক ঠিক টাইম মতো কড়াকড়ি অর্ডার দিলাম, কিন্তু এই যে পড়াশোনা, তাতে তো কোনোই লাভ হচ্ছে না জানেন। এইভাবে বলছেন ম্যাডাম? গরিব লোকেদের খাবার জোগাড় করে খেতে হয়, ছেলে মেয়েদের কাজে লাগালে টাকা বাড়ে। সেখানে শুধু শুধু ওদের পড়ে তো লাভ নেই। আমাদের কিছুই করার নেই। এইভাবে যদি বসে থাকি তাহলে ওরা কি শিখবে? কিছুই না, দেশের অবস্থা এমনই। মেম্বারের ছেলে শামীম কয়েকদিন আগে এই নিয়ে একটা আফটার স্কুল প্রোগ্রাম করবে বলে পরামর্শ চেয়েছিল, কিন্তু এতেও কোনো লাভ নেই। পড়াশোনা বোঝাটা ওদের কাছে সম্ভব হচ্ছে না। পড়াশোনা থেকে কাজ আর শ্বশুর বাড়ি যাওয়া ওদের কাছে সহজ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। স্যার বসুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওর কি অবস্থা? আর অবস্থা স্যার দেখলেন তো, এই বয়সে কাজ দিলে খারাপ কিছুই হতে পারে। এখন ওরা অতটা বোঝে না। ওর বাবা ঠিক মতো কাজ করে না, একা সংসার চালানো অনেক কঠিন, তাই দিলাম ওকে কাজে। এখন দেখলেন তো, হাত ভেঙে বসে আছে। স্কুলে তো নিজেও যেতে চায়নি, স্কুলে যেত আগে, কিন্তু পড়াশোনা না করলে কিভাবে আমার সংসার চলবে বলুন। এখন এখন আপনি কি চান? দেখুন স্যার, আমার ছেলের হাত ভেঙেছে আমার অনেক কষ্টের মাঝে। আপনাদের এসব কথা আমার কোনো কাজে লাগবে না। সেদিন মেম্বারের ছেলে শামীম এসে অনেক জ্ঞান দিয়ে গেল, কই তাতে তো কোনো কিছু লাভ হলো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও শামীম সাহেব, কেমন আছেন? চলতে স্যার একরকম। পড়াশোনা শেষ করে গ্রামে আসলাম একটি ভালো কাজের জন্য, কাজ আর হচ্ছে না। এই নিয়ে আপনার সাথে একটা কথা ছিল। ছেলেমেয়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। শুনলাম এই ব্যাপারে আপনি খুব চিন্তিত। হ্যাঁ, আমি একটা আফটার স্কুল প্রোগ্রাম করতে চেয়েছিলাম, স্কুলের পর পড়াশোনা। শুনেছি, আরেকটু খুলে বলুন তো। দেখুন, আশা করি আপনি জানেন, গ্রামের ছেলেমেয়েরা কেউ কাজে লেগে যাচ্ছে, কেউ বা কারো বিয়ে হয়ে যাচ্ছে। সবই জানি। তাই ভাবছিলাম কিছু লোক নিয়ে একটা স্কুল খুলবো, যারা ওদেরকে বুঝবে আর সেই অনুযায়ী পড়াবে। হ্যাঁ, এটা তো ভালো কথা। তবে শুরু করছেন না কেন? অনুমতি দিচ্ছে না, আপনার স্কুল তো আরো বিপক্ষে। আমি কথা দিচ্ছি, সব দিকে দেখে নেব। এখানে কিছু না করলেই নয়। আপনার কথা শুনে সাহস পাচ্ছি, কাজ হবে। ঠিক আছে, কই যাচ্ছেন? সুমির বাড়ি, আপনাদেরই মেধাবী ছাত্রী, বিয়েটা আটকানো দরকার। চলুন, আমিও যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কেমন অবস্থা? এই তো ভালোই। দেখেন কাকা, আপনার মেয়ে অনেক ভালো ছাত্রী, ফার্স্ট হচ্ছে গত 2 বছর ধরে। হাই স্কুলে পড়ালে আরো ভালো করতে পারবে। দেখেন বাবা, আমি আমার মত দিয়ে দিচ্ছি, আমার মেয়ে আমি বিয়ে দেবো, এতে অন্য কারোর কথা শুনবো না। এইভাবে বললেই হয়? ও
ওর বয়স কত? মাস্টার, ভালো পাত্র পেয়েছি, বিয়ে দিয়ে দেব। আপনাদের পড়াশোনা আমার দেখা হয়ে গেছে। হাই স্কুলে দিতে গেলে খরচ দিবে কে? তাই বলে বিয়ে দেবেন? শুনলাম পাত্র নাকি ওর বয়স থেকে অনেক বড়। মাস্টার, যা বলেছে তাই হবে, বেশি বাড়াবাড়ি ভালো নয়। সারা লাভ নেই, চলুন। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমাদের স্কুলে রোজ ছেলেমেয়ে বাড়ছে। টিচাররা পড়াটা ওদের বোঝাতে পারছে। ওদের বন্ধু দরকার ছিল, কিন্তু স্কুলে সেটা হচ্ছিল না। শুনেছি তোমাদের স্কুলের কথা। প্রাইমারি স্কুলেও শুনলাম ছেলে মেয়ে আসছে, পড়াশোনার প্রতি ওরা টান পাচ্ছে। ওরা শুধু পড়াশোনায় না, নাচ গান করছে, ছবি আঁকছে। সেখানে ওদের পড়াশোনার প্রতিযোগিতা হচ্ছে, কে কত পড়তে পারে। হ্যাঁ স্যার, আমরাও কিছু জায়গায় ফান্ডিং পাচ্ছি। ওদের খরচ আছে এবং বাড়ছে। এই নিয়ে আপনার সাথে কথা ছিল। এলাকায় সবাই আপনার কথায় ভালো সাড়া দেবে এবং ফান্ডিংও হবে। এরকম ভালো কাজে টাকার চিন্তা করবেন না। আর যারা পড়াশোনায় ভালো করবে, পরবর্তী পর্যায়ে তাদের পড়াশোনার ফান্ডিংও দেওয়া হবে। কাকা, বাল্যবিবাহ আটকানোর জন্য আপনার সাহায্য দরকার। শুনলাম আশেপাশে গ্রামে আপনি এই কাজটা করেছেন, আমাদের গ্রামেও চাই। হবে অবশ্যই, কাজ শুরু করে দিচ্ছি। আপনাদেরও ধন্যবাদ এভাবে কাজ করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি যদি বিয়েতে রাজি থাকেন বলেন কবুল। কবুল। এখন আমি বন্ধ করুন, নাহলে সবাই জেলে যেতে হবে। চেয়ারম্যান সাহেব, এমন করবেন না। বিয়ে ভেঙে গেলে সমাজে বদনাম হবে। নিজের মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিচ্ছ, তাতে কিছু হবে না। আর এমন একজনের সাথে বিয়ে দিচ্ছ যাকে মেয়ে চেনে না, বয়সে নাকি তোমার সমান। দরকার সাহেব, আটক করুন তো। চেয়ারম্যান সাহেব, কাউকে জেলে দেবেন না। এই মেয়েকে বলি আমার লাভ কি? কাকা, সংসার চালানো অনেক কষ্টের। তোমার মেয়ে পড়াই ভালো, হাই স্কুলে যাওয়ার খরচ আমরা দেবো। কাকা, একদিন এই মেয়ে আপনার সংসারে হাল ধরবে। কি বলবো বাবা, মেনে নিলাম। পাত্রপক্ষ চলে যাক। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়েকে কাল থেকে স্কুলে পাঠাবেন। আর ওকে যদি কোনো মানসিক প্রেশার দেওয়া হয় তাহলে এর ব্যবস্থা নেওয়া হবে। চলেন। আজ আমাদের অনেক খুশির দিন। আজ আমাদের মাঝে রয়েছে সিয়াম এবং সুমি। সেই উপলক্ষে আমরা একটা গান গাইব। 1, 2, 3 আজ যে শিশু